তো শুরু করি আমরা 10 নাম্বার প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং করার আগে এবার আমাদের ব্রেনে এরকম কিছু রিয়াকশান আনতে হবে যাতে আমরা খুব ভালো করে ফাস্ট লেভেলে পড়তে পারি, যাতে আমাদের রিয়াকশান আন্ডারস্ট্যান্ড করার রিয়াকশান টাইমটা যাতে শর্ট হয়ে যায়, আর যখন কাউকে কিভাবে বলবে সেটা কোহেসিভনেসটা আর কি সেটা যেন খুব তাড়াতাড়ি গড়ে তুলতে পারি নিজের মনে মনে। তার জন্য দরকার, এই জিনিসগুলো হওয়ার জন্য দরকার অতিরিক্ত মাত্রায় প্র্যাকটিস, নিজের উপরে কনফিডেন্স, বইয়ের উপরে হচ্ছে কম নির্ভরশীল হওয়া আর নিজের উপরে নির্ভরশীল হওয়াটা বেশি। আর তার উপরে যেটা হওয়া দরকার সেটা হচ্ছে পড়ার সময় যেন ইমেজটাকে গড়ে তুলতে পারো, সুন্দর করে ইমেজটাকেও গড়ে তুলতে পারো। এই জিনিসগুলো হতে থাকলে না খুব ভালো লেভেলে প্রেসি কিন্তু লিখতে পারবে তোমরা। তো যাই হোক, প্যারাগ্রাফে চলে আসি। প্যারাগ্রাফে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ওয়ার্ডগুলোকে কাউন্ট করে নেওয়া আর তাকে 3 ধারা ভাগ করে দেওয়া। ওয়ার্ড কীভাবে কাউন্ট করবে? রাফলি কাউন্ট করো, খুব ফাস্ট, যাতে খুব কম সময়ে তোমরা এই কাজটা করে নিতে পারো। পরের জিনিস আমি তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রথম 2 লাইন বা 3টে লাইন আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেয় যে প্যারাগ্রাফটা কি সম্পর্কিত। তো চলো এখানেও আমরা দেখার চেষ্টা করব। যাই হোক, শুরু করি এবার আমরা পড়া। দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড ইজ দ্যাট ইট ইজ মডেস্ট। বলছে সঠিক চাইল্ডহুড, সঠিক যে শৈশব, শৈশবটা তখনই সঠিক হবে যখন তার প্রথম ক্যারেক্টারটা মডেস্ট হবে, মানে বিনয়ী থাকবে। আ ওয়েল ব্রিড চাইল্ড ডাজ নট থিঙ্ক ইট ক্যান টিচ ইটস প্যারেন্টস অর দ্যাট ইট নোজ এভরিথিং। একটা ভালো চাইল্ড, একটা ভালো শিশু কখনো ভাববে না যে ইট ক্যান, ইট মানে কাকে বুঝিয়েছে? চাইল্ডকেই বুঝিয়েছে। চাইল্ডের পরিবর্তে আমরা ইট প্রোনাউন ইউজ করতে পারি। ইট ক্যান টিচ ইটস প্যারেন্টস মানে সে তার বাবা মাকে যে শিক্ষা দেবে এরকম কথা সে ভাববে না, সে তার বাবা মাকে শেখাবে এরকম কথা ভাববে না। কে সে ভাববে না? একজন ভালো শিশু। অথবা সে ভাববে না যে সেই সমস্ত কিছু জানে। ইট মে থিঙ্ক, সেই মানে শিশুটাই সমস্ত কিছু জানে। ইট মে থিঙ্ক দ্যাট ইটস ফাদার অ্যান্ড মাদার নো এভরিথিং, পারহ্যাপস দ্যাট অল গ্রোন আপ পিপল নো এভরিথিং। সে এটা ভাববে যে তার মা বাবা সমস্ত কিছু জানে। যে বিনয়ী হবে, যে এই জিনিসটা হবে, সে কি ভাববে? সে ভাববে তার বাবা মা সমস্ত কিছু জানে। সে ভাববে তার আশেপাশে যারা বড় হচ্ছে, যারা বড় ব্যক্তি, তারা সমস্ত কিছু জানে। ভেরি সার্টেনলি ইট ইজ শিওর দ্যাট ইট ডাজ নট অ্যান্ড ইট ইজ অলওয়েজ আস্কিং কোশ্চেন অ্যান্ড ওয়ান্টিং টু নো মোর। আর এটাই কি ঘটাবে? এই যে এই জিনিসগুলো মডেস্টি যদি থাকে, মডেস্ট যদি হয়, তবে সেই জিনিসগুলো ভাববে যে আমি আমার বাবা মাকে শেখাবো না, আর আমি সমস্ত কিছু জানি না, আমার বাবা মা সমস্ত কিছু জানে, আর আশেপাশে যারা বড় ব্যক্তি তারা সমস্ত কিছু জানে। আর এই যে ক্যারেক্টারগুলো, এই যে ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো, এটা কি করে দেবে একজনকে? এটা করে দেবে একজনকে ইট ইজ অলওয়েজ আস্কিং কোশ্চেন, এটা একজনকে সবসময় কোশ্চেন করতে উৎসাহ করবে, আর ওয়ান্টিং টু নো মোর, এবং নতুন নতুন কিছু জানতে সাহায্য করবে। মানে এই ধরনের চরিত্রটা গড়ে দেবে। কিছু বুঝতে পারলে আশা করি প্রথম প্যারাগ্রাফটা। তো প্রথম প্যারাগ্রাফে এটাই বলতে চাইছে, সঠিক চাইল্ডহুডটা যদি হতে হয় তবে তার প্রথম ক্যারেক্টারটা কেমন হতে হবে? মডেস্ট হতে হবে। আর মডেস্ট হলে কী কী বৈশিষ্ট্য আছে সেটা দেখালো। আর একটা জিনিস দেখালো, যদি মডেস্ট হয় তবে তার কি পরিবর্তন আসতে পারে। এটা তার পরিবর্তন আসতে পারে, সে আস্কিং কোশ্চেন করবে। যে মডেস্ট হবে সে আস্কিং কোশ্চেন করবে, আর ওয়ান্টিং টু নো মোর, এবং সে আরও নতুন নতুন কিছু জানতে চাইবে। চলে আসি সেকেন্ড ক্যারেক্টারের দিকে। কেন সেকেন্ড ক্যারেক্টার বললাম? দেখো, এটা আমি ফার্স্ট ক্যারেক্টার বললাম। আচ্ছা, এবার তোমাদের মনের মধ্যে কি নিজের থেকে এটা ফুটে উঠলো যে এটা তো প্রথম প্যারাগ্রাফ হলো, এবার সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে, তাহলে এটা ফার্স্ট ক্যারেক্টার ছিল, এটা নিশ্চয়ই সেকেন্ড ক্যারেক্টার হবে? আরও জিনিস কি ফুটে উঠছে? তো রাইট চাইল্ডহুডের এটা ফার্স্ট ক্যারেক্টার, এটা যদি সেকেন্ড ক্যারেক্টার হয়, এখানে মডেস্ট সম্পর্কে বলেছে, এখানে অন্য কোনো কিছু সম্পর্কে বলবে। এখানে মডেস্টের বৈশিষ্ট্যগুলো পরে আলোচনা করেছে, তাহলে এইখানে যেটা বলবে সেটার বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আলোচনা করবে, তারপরে ফেইথফুল হলে ভবিষ্যতে কীভাবে হেল্প হবে সেটা নিয়ে আলোচনা হবে। এই রিয়াকশানটা কি, এই আন্ডারস্ট্যান্ডিংটা কি গড়ে উঠলো তোমাদের প্রথম প্যারাগ্রাফটা পড়ে? সেটা নিজের কাছে নিজে কোশ্চেন করো। যদি গড়ে ওঠে তবে কিন্তু লেভেল এবার ভালো লেভেলে পৌঁছাচ্ছে। আমি বলতে চাইছি নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে নির্ভরশীল হও। এমন নয় যে প্যারাগ্রাফটা পড়ছো, বইয়ের নিচে কী লেখা আছে আগে সেটা পড়বো, না হলে তো আমার ব্রেন খুলবে না। না, ওরকম নয়। আগে প্যারাগ্রাফ পড়ো, প্যারাগ্রাফটা পড়তে পড়তেই নিজের উপরে নির্ভরশীল হও, কোশ্চেন করো নিজেকে। আর এরকম হতে হবে যেটা এখানে বলেছে। দেখো, কোশ্চেন করো, জানতে চাও। আমরা নিজেকে নিজে প্রেশারই দিতে চাই না, জাস্ট পড়লাম তারপরে বইয়ে কী লেখা আছে সেটা দেখার চেষ্টা করি। কিন্তু এটা করো যে পড়তে পড়তে এটা ভাবো যে কি বলতে চাইলো, নিজেকে কোশ্চেন করো।
আর অ্যান্সার ঠিক বেরিয়ে আসবে। তো যাই হোক, সেকেন্ড ক্যারেক্টার বুঝতেই পারলাম এটা ফার্স্ট ক্যারেক্টার, এটা সেকেন্ড ক্যারেক্টার। সেকেন্ড ক্যারেক্টার কি হওয়া উচিত? ফেইথফুল হওয়া উচিত, বিশ্বস্ত হওয়া উচিত। পারসিভিং দ্যাট ইটস ফাদার, ইটস মানে শিশুটার বাবা, নোজ হোয়াট ইজ গুড ফর ইট অ্যান্ড হ্যাভিং ফাউন্ড অলওয়েজ হোয়েন ইট হ্যাজ ট্রাইড ইটস ওন ওয়ে এগেনস্ট হিজ। আচ্ছা, আগে চলো একটুখানি বোঝার চেষ্টা করি। পারসিভিং দ্যাট ইটস ফাদার নোজ হোয়াট ইজ গুড ফর ইট, এটা সে যাতে বুঝতে পারে যে তার বাবা, ইটস ফাদার, তার বাবা জানে হোয়াট ইজ গুড ফর ইট, তার জন্য, গুড ফর ইট মানে শিশুটার জন্য কোনটা ভালো হবে, এটা যাতে সে বুঝতে পারে। এটা যাতে সে বুঝতে পারে যে তার বাবা সমস্ত কিছু জানে, তার জন্য কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না। আর এই যে বৈশিষ্ট্যগুলো, এটা কোথা থেকে আসবে? যদি সে ফেইথফুল হয়, যদি সে বিশ্বস্ত হয়, সে যদি তার বাবার প্রতি বিশ্বস্ত হয়, তবে সে এটা বিলিভ করবে কি করবে না ভেবে দেখো। যে এটা সে বিলিভ করে বসে থাকবে যে তার বাবা সমস্ত কিছু জানে, কোনটা তার জন্য ভালো আর কোনটা তার জন্য ভালো না। তো এটাই বলেছে এখানে, অ্যান্ড অলওয়েজ ফাউন্ড দ্যাট হোয়েন ইট হ্যাজ ট্রাইড ইটস ওন ওয়ে এগেনস্ট হিজ, এবং সে যখনই তার বাবার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে বা বাবার বিরুদ্ধের মতামতের চেষ্টা করবে, হি ওয়াজ, তখনই সে কি খুঁজে পাবে? হি ওয়াজ রাইট। হি মানে কাকে বোঝাচ্ছে? চাইল্ডের ক্ষেত্রে তো আমরা ইট বোঝাই, তবে হি এর ক্ষেত্রে কে বোঝাচ্ছে? বাবাকে বোঝাচ্ছে। হি ওয়াজ রাইট অ্যান্ড ইট ওয়াজ রং। যখনই এরকম হবে, যখনই মতামতের পার্থক্য আসবে, তখনই সে যাতে বুঝতে পারে যে হি ওয়াজ রাইট মানে তার বাবা ছিল সঠিক এবং ইট ওয়াজ রং, ইট মানে চাইল্ডটা ছিল ভুল, এটা যাতে সে বুঝতে পারে। তো এটা কখনকার বৈশিষ্ট্য? যদি সে ফেইথফুল হয়, তবে তার বৈশিষ্ট্যগুলো এগুলো তার মধ্যে আসবে। আর নোবেল চাইল্ড ট্রাস্ট হিম অ্যাট লিস্ট হোললি, একজন ভালো শিশু, মানে নোবেল মানে তোমরা জানো সবাই, একজন ভালো মহান শিশু ট্রাস্ট করবে, বিশ্বাস করবে হিমের উপরে। হিম মানে কাকে বুঝিয়েছে? হিম মানে বাবার উপরে, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে হোললি, পুরোটা বিশ্বাস করবে। অ্যান্ড উইল ওয়াক ব্লাইন্ডফোল্ড উইথ হিম ইফ হি বিটস ইট, এবং তার কথা মতো, মানে তার কথা মতো মানে বাবার কথা মতো সে অন্ধভাবে, বেপরোয়াভাবে তার কথা মতো সে চলবে। তো দেখো এই সেকেন্ড প্যারাগ্রাফে কি বলতে চেয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফে বলতে চেয়েছিল যদি মডেস্টি হয়, যদি কেউ মডেস্ট হয়, তবে তার এই বৈশিষ্ট্য আর ভবিষ্যতে সে তার ক্যারেক্টার এরকম হয়ে যেতে পারে, লাস্ট লাইনে বলেছিল। আর সেকেন্ড প্যারাগ্রাফে বলে যদি ফেইথফুল হয়, তবে সে কি করবে? বিশ্বাস করবে। আর অন্যজনের উপরে কি করবে? আর বলছে যে সে তার বাবার উপরে টোটালটা বিশ্বাস করতে পারবে এবং তার কথা মতো চলতে পারবে। চলে আসবো থার্ড প্যারাগ্রাফের দিকে। থার্ড প্যারাগ্রাফে বলেছে থার্ড ক্যারেক্টার, নিশ্চয় থার্ড ক্যারেক্টার দেখা যাক। রাইট চাইল্ডহুডের কি হতে হবে? লাভিং অ্যান্ড জেনারিয়াস, মানে ভালোবাসাপূর্ণ এবং হয় না, জেনারিয়াস মানে দানপূর্ণ, একজন ভালো ব্যক্তিত্ব, এই ধরনের জিনিস, যে দান করতে জানে, মহান টাইপের এই ধরনের। তো গিভ আ লিটিল লাভ টু আ চাইল্ড, তাহলে থার্ড ক্যারেক্টার বুঝতে পারলাম লাভিং অ্যান্ড জেনারিয়াস। গিভ আ লিটিল লাভ টু আ চাইল্ড, যদি তুমি হচ্ছে অল্প একটু ভালোবাসা যদি তাকে দাও, শিশুকে দাও, ইউ গেট আ গুড ডিল ব্যাক, তুমি একটা ভালো কিছু ফেরত পাবে। ইট লাভস এভরিথিং নিয়ার ইট, ইট মানে হচ্ছে শিশুটা ভালোবাসবে সমস্ত কিছুকে যেটা তার আশেপাশে আছে। ইট হোয়েন ইট ইজ রাইট কাইন্ড অফ, হোয়েন ইট ইজ আ রাইট কাইন্ড অফ চাইল্ড, যখন এটা একজন ভালো চাইল্ড, ভালো ক্যাটাগরির চাইল্ড হবে। উড হার্ট নাথিং, সে কখনো কাউকে হার্ট করবে না, মানে আঘাত করবে না। উড গিভ দ্য বেস্ট ইট হ্যাজ অলওয়েজ, এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে অলওয়েজ। ডাজ নট উইশ টু গেট এভরিথিং গুড ইন হাউস ফর ইটসেলফ, সে সমস্ত কিছু নিজের জন্যই ভালোটা চাইবে এমন নয় কখনোই, এমন কখনো হবে না যে ভালো চাইল্ড, ভালো ক্যাটাগরির চাইল্ড হবে। ডিলাইটস ইন হেল্পিং পিপল, এবং অন্যজনকে যখন সাহায্য করবে সে তখন খুব আনন্দ পাবে। বুঝতে পারলাম ব্যাপার। তো এই প্যারাগ্রাফে দেখো কি দিয়েছে। এই প্যারাগ্রাফটা আমরা বুঝতে পারলাম যে তিনটে ক্যারেক্টার দিয়েছে। রাইট চাইল্ডহুড, যদি সঠিক শৈশবকাল, সঠিক মানে শৈশবকাল সঠিক তখনই হবে, বা শৈশবকালের ডিরেকশন সঠিক তখনই হবে যখন তার মধ্যে তিনটে ক্যারেক্টার, অন্তত তিনটে ক্যারেক্টার উপস্থিত থাকবে। এক হচ্ছে মডেস্ট, ফেইথফুল, লাভিং অ্যান্ড জেনারাস। বুঝতে পারলাম তাদের বৈশিষ্ট্য সম্পর্কে দিয়েছে, আর তাদের হচ্ছে কি হতে পারে সেটা থেকে সেই সম্পর্কে দিয়েছে। এবার এর থেকে তোমরা কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? ভালো করে ভাবো যে এর থেকে আমি কি বুঝতে পারছি। মোদ্দা কথা, এটাকে আমি শর্ট কিভাবে করতে পারি।
আচ্ছা, এবার তার জন্য আমি আরেকটা জিনিস বলেছিলাম, এটা শর্ট করার প্রথম পয়েন্ট খুব মনোযোগ সহকারে শোনো আমি যেটা বলতে চাইছি। সামনে যে ব্যক্তি রয়েছে, ভেবে দেখো এই কথাগুলো তুমি সামনের জনকে কি উদ্দেশ্যে বলতে পারো, এই কথাটা ভেবে দেখো। এই যে প্রথম তুমি সাপোজ ধরো একজনের শিশু হয়েছে, একজনের সন্তান জন্মগ্রহণ করেছে, আর তুমি তাকে এই কথাগুলো বলছো, বা একজন সেই তার পিতাকে এই কথাগুলো বলছে। একজনের সন্তান জন্মগ্রহণ করে দিয়েছে, আর সেই প্যারেন্টসদের আরেকটা প্যারেন্টস বলছে এই কথাগুলো। আচ্ছা, এই কথাগুলো কেন একটা প্যারেন্টস আর একটা প্যারেন্টসকে বলবে, কেন বলতে পারে? বা তুমি সামনের জনকে এই কথাগুলো কেন বলতে পারো? কি তোমার উদ্দেশ্য রয়েছে যে এই কথাগুলো, এই ইনফরমেশনগুলো তুমি ওকে দিচ্ছ? ভালো করে ভাবো, কেন বলতে পারো যে প্রথম ক্যারেক্টার একটা শৈশবকালে এটা হওয়া উচিত, দ্বিতীয় ক্যারেক্টার এটা হওয়া উচিত, তৃতীয় ক্যারেক্টার এটা হওয়া উচিত, আর এটা হলে এই ভালো জিনিসগুলো হবে? তুমি কেন এই ইনফরমেশনটা দিচ্ছ সামনের জনকে? যাকে তুমি বলছো সেই ব্যক্তিটা যাতে বুঝতে পারে যে সঠিক শৈশবকাল কি হওয়া উচিত, আর সঠিক যদি শৈশবকাল করতে পারে সে, তবে তার শিশুটা হয়তো বড় হয়ে একজন সঠিক মানুষে পরিণত হতে পারে। হ্যাঁ কি না? এইটাই তো বলার উদ্দেশ্য তোমারও তো মনে এটাই উদ্দেশ্য ছিল, যাতে তুমি এই ইনফরমেশনগুলো সামনের জনকে বলো, সামনের জন যাতে সেই ইনফরমেশনগুলো তার সন্তানের উপরে ইমপ্লিমেন্ট করে, আর সন্তান যাতে কি হয়ে ওঠে একজন কারেক্ট মানুষে, সুন্দর মানুষে, সৎ মানুষে, অনেস্ট মানুষে, সঠিক মানুষে পরিণত হতে পারে। তো দেখো, যদি এইটা ভাবতে, তো তোমাদের না ম্যাক্সিমাম জিনিস, মানে ম্যাক্সিমাম প্রেসি কমপ্লিট, 80% প্রেসি কমপ্লিটই হয়ে গেল শুধুমাত্র ভাবনার দরুন। তো আমি এটাই তোমাদের শেখাতে চাই, কিভাবে কারেক্ট ওয়েতে থিঙ্কিং করা যেতে পারে কিভাবে। তো যাই হোক, এটার উপরে আমি কাজ করব। তো আমি বললাম যে সবার প্রথমে আমি কি বললাম, যে এই যে তিনটে জিনিস কি করতে সাহায্য করবে, এই তিনটে ক্যারেক্টার চাইল্ডহুডের, এই তিনটে কারেক্ট বা সঠিক ক্যারেক্টার কি করতে সাহায্য করবে, একজনকে সঠিক মানুষ করে তুলতে সাহায্য করবে। এটা বলতে পারি কি পারি না? একদম বলতে পারি। এবার এইটা হচ্ছে একদম মেন পয়েন্ট ছিল। এবার দ্বিতীয় পয়েন্টের দিকে আসবো। দ্বিতীয় পয়েন্ট একটু ভালো করে লক্ষ্য করবে, যে জিনিসটা এবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার একটু ডেপথের কথাই আমি আসবো, খুব ভালো করে লক্ষ্য রাখবে। যখনই দেখো, এটা সবার আগে দেখো যে এই একটা প্যারাগ্রাফ, মানে তিনটে আলাদা আলাদা ভাগ করেছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। এই তিনটে আলাদা ভাগ আছে। আর যদি দেখতে চাও যে এটা না টোটালি একটা আলাদা প্যারাগ্রাফকে শো করেছে, মানে এটা টোটালি প্রথম নাম্বার, আর এর মধ্যে একটা টোটালি আলাদা কনসেপ্ট আছে, আমি এটাই বলতে চাইছি। প্রথম প্যারাগ্রাফ যেটা রয়েছে এর মধ্যে টোটালি একটা আলাদা কনসেপ্ট, দ্বিতীয়তে টোটালি আলাদা, তৃতীয়তে টোটালি একটা আলাদা কনসেপ্ট। তো আমি বলতে চাইছি প্রথম প্যারাগ্রাফে মেন যেটা পয়েন্ট করেছে সেটা হচ্ছে মডেস্ট সম্পর্কে এখানে দেখো বৈশিষ্ট্য দিয়েছে। মডেস্ট মানেটা কি? মডেস্ট মানে হচ্ছে যে চাইল্ড তার বাবা মাকে শেখাবে না, সে যা এটা বুঝতে পারবে যে তার বাবা মাই সমস্ত কিছু জানে, এটা মডেস্টের একটা বৈশিষ্ট্য বলতে পারো। আর তারপরে যদি লাস্ট লাইন যদি দেখো, এই প্যারাগ্রাফের লাস্ট লাইন যদি দেখো, তার মানে এই প্রথম প্যারাগ্রাফের লাস্ট লাইন অর্থাৎ কনক্লুডিং পার্টে কি বলছে দেখা যায়, অলওয়েজ আস্কিং কোশ্চেন অ্যান্ড ওয়ান্টিং নো মোর। এর থেকে কি বুঝতে পারছি, এটাই কনক্লুডিং পার্ট, এই প্যারাগ্রাফের এটা কনক্লুডিং পার্ট। আর এই পার্ট কি বোঝাতে চাইছে? এই পার্ট এটা বোঝাতে চাইছে যদি কেউ একজন সঠিক চাইল্ড যদি মডেস্ট হয়, তবে তার মধ্যে একটা সুন্দর জিনিস করে উঠতে পারে, সেটা হচ্ছে আস্কিং কোশ্চেন আর ওয়ান্টিং টু নো মোর। মানে মানে যে কোনো জিনিস দেখবে আর সে সেই জিনিস নিয়ে আস্ক করবে, কোশ্চেন রেইজ করবে, আর কি করবে হচ্ছে সমস্ত কিছু জানার আগ্রহ থাকবে। কখন এটা হতে পারে? যখন তার শৈশবকালে মডেস্টি ভাব আসবে। ভেবে দেখো, আমাদের মধ্যে কতজনা যেটাই দেখি সেটাই জানতে চাই, আর জানতে চাইলেও আমরা কতজনা সেটা নিয়ে রিসার্চ করি, অথবা আমরা সমস্ত কিছুতে কোশ্চেন করি। দেখবে খুব বড়সড় একজন মোটিভেশনাল স্পিকার আছে, তোমরা সবাই জানো, সন্দীপ মহেশ্বরী। ওনার একটা খুব বড় মন্তব্য আছে যে আস্কিং কোশ্চেন, নিজে কোশ্চেনিং করো, তবে প্রচুর কিছু জিনিস পেয়ে যাবে তোমরা। তো দেখো, এই যে আমরা প্রচুর কিছু পেতে পারি কিসের দরুন? যখন আমরা কোশ্চেনটা আস্ক করব নিজে, আর আমাদের মতো জানার আগ্রহ যখন থাকবে। আর এটা কখন গড়ে উঠতে পারে? শৈশব কাল থেকেই গড়ে উঠতে পারে, আর যখন তোমার মধ্যে মডেস্টি ভাব থাকবে। আমার কথা বুঝতে পারলে আমি ইন্টারনালি ভাবে কি জিনিস বলতে চাইলাম?
তো দেখো প্যারাগ্রাফ ছিল একরকম আর করে দিলাম আর এক রকম, হয়ে গেল আরেক রকম, করে দিলাম না হয়ে গেল আরেক রকম। তো চলে আসি সেকেন্ডের দিকে, সেকেন্ডও জিনিসও সেম জিনিসই হবে। তো ফেইথফুল, তো সেকেন্ড যে ক্যারেক্টার রয়েছে সেটা রয়েছে ফেইথফুল। ফেইথফুল হলে কি হয় দেখো, অন্যের উপরে বাবার উপরে দেখো বিশ্বাস করতে শিখছে, ট্রাস্ট করতে শিখছে, মানে যেমনভাবে মানে একেবারে পুরোপুরি নির্ভরশীল হতে পারছে, এটাই তো বলেছে। তো সেকেন্ড যে ক্যারেক্টার রয়েছে সেটাকে আমি কি বলতে পারি, সেকেন্ড ক্যারেক্টার রয়েছে ফেইথফুল। আর এই ফেইথফুলনেস কি করছে, এই বিশ্বস্ততা যদি আমাদের মধ্যে শৈশবকালে থাকে, তো বড় হয়ে আমি কি করতে পারি, অন্যের উপরে বিশ্বাস করতে পারি, একে অপরের উপরে বিশ্বাস করতে পারি। এই ক্যারেক্টারটা আমাদের মধ্যে গড়ে দিচ্ছে। ভেবে দেখো আজ কতজন ব্যক্তি কতজনের উপরে বিশ্বাস করে, বিশ্বাস নামক ওয়ার্ডটাই উঠে গেছে, কিন্তু বিশ্বাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশ্বাস মানে যে তুমি সব অন্যজনের কথাই বলছি এমন নয়। বিশ্বাস মানে তুমি কি তোমার ভাইকে বিশ্বাস করো, তুমি কি তোমার লাইফ পার্টনারকে টোটালি বিশ্বাস করো, তুমি কি তোমার বাবা মাকে টোটালি বিশ্বাস করো, এই বিশ্বাসের কথা বলছি আমি। দেখো যে টোটাল বিশ্বাস কি আছে, তুমি কি তোমার বন্ধুকে টোটাল বিশ্বাস করো, নাকি বিশ্বাসে ওয়ার্ডের মিনিংটা হারিয়ে ফেলেছি। হয়তো শৈশবকালে আমরা সঠিক এই ক্যারেক্টারটা আমাদের মধ্যে গড়ে তুলতে পারিনি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সেকেন্ড ক্যারেক্টার বুঝতে পারলাম। তৃতীয় ক্যারেক্টার লাভিং অ্যান্ড জেনারিয়াস। তো ভালোবাসাপূর্ণ, স্নেহময়পূর্ণ, যদি আমাদের উদারময় এটা হতে পারে জেনারিয়াস। তো এটা যদি হয়, এটা ক্যারেক্টার মানে কি, আমার খুব ভালোবাসাপূর্ণ, শৈশবকালের থেকে যদি ভালোবাসাপূর্ণ আর উদারময় ক্যারেক্টার যদি আমরা বিল্ড করতে পারি না, তবে আমরা বড় হয়ে কী করতে পারবো, অন্যকে সাহায্য করতে পারবো। দেখো এই জিনিসে এখানে বোঝানোর চেষ্টা করছে, হেল্পিং পিপল, অন্যজনকে সাহায্য করতে পারবো। আর যখন সাহায্য করব, তখন আমরা সাহায্য শুধু মুখের জন্য নয়, যে একদিকে সাহায্য করছি আর মনে খুব কষ্ট পাচ্ছে যে আরে আমার দিয়ে দিলাম, আমার টাকাটা ছিল, আমার শাড়িটা ছিল, আমার জামা কাপড়টাকে দিয়ে দিলাম, ইস যদি থাকতো আমি পড়তে পারতাম। তো এরকম সাহায্য নয়। ছোটোবেলায় যদি এই ক্যারেক্টারটা গড়ে ওঠে, লাভিং আর জেনারিয়াস, এইভাবে যদি ক্যারেক্টার গড়ে তোলা হয়, তবে একজন পিউপেল যখন অন্যজনকে সাহায্য, মানে তুমি যখন অন্যজনকে সাহায্য করবে, সাহায্য করার সময় না মনটা খুশিতে ভরে উঠবে। তো আশা করি তোমরা টোটাল ঘটনা বুঝতে পারলে যে কি ব্যাপার বলেছে। তো আমি দেখাই আগে যে কি লিখেছি, এটা আমি বাংলাতে লিখেছি, দেখো একটু পড়ে নাও। আচ্ছা চলো পড়ে নিই। শৈশবকালের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র একজনকে সঠিক মানুষ গড়ে তুলতে পারে, যেটা আমি প্রথমে বলছিলাম। শৈশবকালের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র একজনকে সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারে, হ্যাঁ কি না? একদম কারেক্ট কথা। প্রথম চরিত্র মডেস্টি, জাস্ট আমি এটা লিখেছি, এটা বাংলায় ট্রান্সলেট করে নেবে, একজনকে জ্ঞান পিপাসু মানুষে পরিণত করতে পারবে, হ্যাঁ কি না? তো প্রথম চরিত্র দেখো, যদি প্রথম চরিত্রটা এমন চরিত্র ছিল যেটা একজনকে কোশ্চেন আস্কিংয়ের পরিণত করতে পারে, মানে সে সমস্ত কিছু জানতে চায়, সে নলেজেবল মানুষে পরিণত হয়ে যেতে পারে যদি প্রথম চরিত্রটা থাকে। দ্বিতীয় চরিত্র কী কাজ করছে, অন্যের উপরে ভরসা করতে শেখাচ্ছে, বিশ্বাস করতে শেখাচ্ছে। তৃতীয় চরিত্র মমতা, স্নেহ বা উদারময়, অনেক কিছু জিনিস বলতে পারো, কি শেখায়, অন্যকে ভালোবাসতে কিভাবে হয়, আর অন্যকে যখন ভালোবাসতো তখন যেন নিজের মুখটা নিজের কাছে স্যাটিসফ্যাকশন থাকে। তো এটাই আমি লিখেছি। এবার আমি চলে আসি এক এক করে। তো আমাদের অরিজিনাল কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কিভাবে প্রেসে লিখতে হয়, কিভাবে প্রেসে পড়ে ভাবতে হয়, এটাই আমার অরিজিনাল উদ্দেশ্য। এবার ইংলিশের ট্রান্সলেশন, এটা তো তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে জানতে হবে, কারণ এটা গ্রামাটিক্যালি কেস। এটা তো আমি বলবো না যে, আর এমন নয় যে যেটা আমি লিখিয়েছি সেটা তোমরা যেটা আমি ইংলিশে লিখেছি সেটাই তোমরা মুখস্থ করে নিয়েছো, এমন নয়। এর থেকে হাজার হাজার গুণে বেটার ইংলিশ হতে পারে। তো আমি জাস্ট, আমার উদ্দেশ্য এটাই হচ্ছে, আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থিঙ্কিং অ্যাবিলিটিটা ক্রিয়েট করে দেওয়া, যাতে যে প্রেসই আসুক না কেন তোমরা নিজের থেকে ভাবতে পারো, নিজের উপরে নির্ভরশীল হয়ে ভাবতে পারো। বইয়ে কি লেখা আছে, অন্যজনে কি বোঝাচ্ছে, না আরে নয়, সময় চলে এসছে নিজের ভাবার, নিজের উপরে বিশ্বাস করার। আমি এর উপরে অলওয়েজ এইটাই তোমাদেরকে জাস্ট আমি শেখাতে চাইছি। তো চলে আসি ইংলিশের দিকে। শৈশবকালের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র, সাম অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ চাইল্ডহুড। শৈশবকালের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র কি করতে পারে, ক্যান ডেভেলপ করতে পারে, মানে গড়ে তুলতে পারে। কার গড়ে তুলতে পারে, একজনের চরিত্র গড়ে তুলতে পারে। কিভাবে গড়ে তুলতে পারে, অ্যাজ আ রাইট পারসন, একজন সঠিক মানুষে। তো তোমরা রাইট পারসনের বদলে অন্য কিছু ইউজ করতে পারো, অনেস্ট, এটা ওটা অনেক কিছু ইউজ করতে পারো, জাস্ট আমি একটা আইডিয়া দিয়েছি। তো শৈশবকালের গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার একজনকে গড়ে তুলতে পারে সঠিক মানুষে। চলে আসে এবার চরিত্রগুলো কি কি হতে পারে তার দিকে চলে আসি। প্রথম চরিত্র কি করতে পারে, একজনকে, দ্য ফার্স্ট ক্যারেক্টার মডেস্টি ক্যান
টার্ন ওয়ান মানে একজনকে পরিণত করতে পারে ইনটু আ নলেজেবল পারসন, একজনকে কি তৈরি করতে পারে, নলেজেবল পারসনে তৈরি করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলে আসি পরেরটাতে। দ্বিতীয় চরিত্র হলো বিশ্বস্ততা, বিশ্বাস করা। দ্বিতীয় চরিত্র যদি বিশ্বস্ততা যদি তোমার ছোটবেলার মধ্যে গড়ে ওঠে, তবে তুমি কি করতে পারো, অন্যজনকে বিশ্বাস করা শিখতে পারো, অন্যজনের উপরে ভরসা করতে পারো। তো সেটাই আমি লিখেছি। দ্য সেকেন্ড ক্যারেক্টার ইজ ফেইথফুলনেস, বাই হুইচ ওয়ান ক্যান লার্ন টু ট্রাস্ট আদার্স। বুঝতেই পারছো, অন্যজনকে তুমি যাতে ভরসা করতে পারো। তৃতীয় লাইনে চলে আসি। তৃতীয় চরিত্র হচ্ছে ভালোবাসার উদারতা। আর এটা কিভাবে, এটা কি শেখায়, অন্যকে সাহায্য করেও নিজে যাতে খুশি থাকতে পারো, এটাই শেখায়। তো এটাই লিখে দিয়েছে। দ্য থার্ড ক্যারেক্টার ইজ টু বি লাভিং অ্যান্ড জেনারিয়াস, হুইচ ক্যান টিচ ওয়ান, একজনকে যেটা শেখাতে পারে। এই যে ক্যারেক্টার যেটা রয়েছে, এই তৃতীয় ক্যারেক্টার হুইচ মানে এই তৃতীয় ক্যারেক্টার একজনকে শেখাতে পারে, কি শেখাতে পারে, ওয়ান হাউ টু বি হ্যাপি, একজন কিভাবে খুশি থাকতে পারে, হোয়াইল হেল্পিং আদার্স, অন্যজনকে সাহায্য করেও একজন কীভাবে সুখী থাকতে পারে। তো এটাই লিখেছি। আর এটা তুমি যদি এই লাইনটাও অ্যাড করতে চাও, এই লাইনটাও যদি এর বদলে লিখতে চাও, তো লেখো, অসুবিধার কিছু নেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ভাবতে হবে আর কিভাবে নিজের কাজ ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে নিজের থিঙ্কিংকে দিয়ে কাজ করতে হবে। তো প্র্যাকটিস করতে থাকো, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকো, নিজের উপরে নিজের ভাবনা দিয়ে প্র্যাকটিস করতে থাকো। একদম যখনই প্রেসি পড়ছো, নিচের অংশটা কিন্তু খোলা রাখবে না। প্যাসেজ যখন পড়ছো, নিচে যে শর্ট করে লেখা আছে যেটা, সেটাকে বন্ধ করে রাখো, তারপরে পড়ো, নিজে বোঝো, নিজে কাজ করো।